হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, ছোট এই জান্নাতের দিকে, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো। এজন্য বলেছি বাহ বাহ, আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো। উমাইরের কথা শুনে বিশ্বনবী বললেন, ঠিক আছে উমাইর, জান্নাতে ঢোকার জন্য, এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা, আমি বলে দিলাম আনতা মিন আহলিহা, তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা। যাও উমাইর, তুমি ওই জান্নাতের অধিবাসী, ওই জান্নাত তুমি ঢুকবা, তুমি জান্নাতি। তার মানে সহজ কথায় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যখনই বিশ্বনবী বললেন জান্নাতি, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে, বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে, বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব, তাহলে হাতে তো এখনো 3টা খেজুর বাকি। এই 3টা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হাতে কয়টা খেজুর? 3টা খেজুর। বিশ্বনবী বললেন, উমাইর আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতি। উমাইর চিন্তা করলেন, আমি জান্নাতি, নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে, কিন্তু হাতে 3টা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে মারলেন, তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল, খ্যাতির পাগল। বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একা না সবাই মিলে? একা না সবাই? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। সিলেটের এই ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতুল ফেরদাউসেও যেন আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। সবাই আওয়াজ করে পড়েন আমিন। তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে, কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি, যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন। আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মুহাম্মদ পোর্ট্রেট জান্নাত, কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য, কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন। বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান, আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন। তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর? কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। পড়েন সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন। এটা কেউ জানেই না, কল্পনাতেও আনতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান, রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না। সুবহানাল্লাহ, কল্পনাতেও ছবি আঁকতে পারে না। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ার আর
চেয়ারের মধ্যে আমরা বসবো, এই চেয়ারের একটা ডিজাইন করেন তো। কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলো, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না। কেমন জান্নাতে আমরা যাব? বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন, পোট্রে করেছেন? তিনি বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবা না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন না, এরকম কে কে আছেন? হাত তোলেন তো দেখি। ওই যে হাত তুলছে, পাওয়া গেছে, চিরসুস্থ। তোমরা কোনোদিন অসুস্থ হও নাই? অসুস্থ হও নাই? তা তুমি আর জান্নাতে যে কি করবা? তুমি তো জান্নাতেই আছো তাইলে। ফেরেশতারা বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এটা এমন জান্নাত, চিরকাল সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবা না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা অমর হবা, মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি। জান্নাতে গেলে অমর হওয়া যাবে, ঠিক কিনা বলেন? তোমরা চিরকাল বেঁচে থাকবা, তোমরা আর মরবা না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। তোমরা চির যুবক থাকবা, আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে, কত ভাবে ওইটারে একটু লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটারে কলপ দেয়, এটারে কেউ মেহেদি দেয়, এটারে কেউ কেটে কুটে। এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে। এ তো আজ থেকে 5 বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল, রং ধরা যৌবন, জং ধরে শেষ। এই তো জীবন। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই লাইফ। এই যে পাকতেছে এইখানে, এইখানে পাকতেছে, দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে, শ্যাম্পু, অ্যান্টি এজিং শ্যাম্পু। কি এজিং? অ্যান্টি এজিং। ক্রিম বের হয়েছে, ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি, যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না, এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না। ভারতের একজন ধনকুবের আছে, নাম শুনেছেন না? মুকেশ আম্বানি। ওনার স্ত্রী নীতা আম্বানি, আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন। 1 বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি $60,000 $60,000 1 বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক, এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজা টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আপনি যেতে চান তো? চান? এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতকে চিত্রায়িত করেছেন, পোট্রে করেছেন। এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরাম বিল জান্নাহ। নবী হে, আপনি জান্নাতের সুসংবাদদাতা। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ও নবী, আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম, সাক্ষ্যদাতা করে পাঠালাম। মুবাশশিরা, শাহিদান ওয়া মুবাশশিরা, আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম। 3 নম্বরে হলো নাযীরা, আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন? এই যে মাশাআল্লাহ, আওয়াজ করে বলতে হবে, কয়টা? 5টা। 1 নম্বরে শাহিদান, সাক্ষ্যদাতা। 2 নম্বরে মুবাশশিরা, সুসংবাদদাতা। 3 নম্বরে আমরা আছি নাযীরা, তিনি হলেন সতর্ককারী, দ্য ওয়ার্নার। ওয়ার্নিং দিতে তিনি এসেছেন। হি ওয়াজ দ্য ওয়ার্নার, সতর্ক করতে, সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন। ঠিক কিনা বলেন? বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন, জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী।
রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে মানে এই কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে করে বিশ্ব নবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন। সুবহানাল্লাহ।